হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। 2025 সাল, অনেক মানুষের স্বপ্ন উচ্চশিক্ষার জন্য বা কর্মসূত্রে আমেরিকায় পাড়ি জমানো। ড্রিম আমেরিকা, এই লোগোতে তারা বিশ্বাসী। কিন্তু 2025 সাল আমেরিকার জন্য কতটা সুরক্ষিত? যারা পরবর্তীকালে আমেরিকায় আসবেন বলে ভাবছেন বা যারা বর্তমানে আমেরিকাতে থাকছেন, তাদের জন্য আমেরিকা কতটা সেফ? বিশেষ করে যখন 2009 সালের পর 2025 সালে চারিধারে ম্যাসিভ লে অফের ঘোষণা করা হচ্ছে। প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো কোম্পানি থেকে চলে আসছে লে অফের নোটিশ। ফিনান্স কোম্পানি জেপি মর্গান, টেক কোম্পানি গুগল, মেটা, মাইক্রোসফট, বেভারেজ ইন্ডাস্ট্রি স্টারবাকস, গার্মেন্ট ইন্ডাস্ট্রি ফরএভার 21, অটোমোবাইল ইন্ডাস্ট্রি জেনারেল মোটরস। একের পর এক বিভিন্ন কোম্পানি থেকে আসছে লে অফের নোটিশ। তার পাশাপাশি ফেডারেল এমপ্লয়ি, যারা আমেরিকার সরকারি চাকুরে, তাদের কাছেও কিন্তু লে অফের নোটিশ আসছে। ইভেন এমন অনেক কোম্পানি রয়েছে যারা তাদের লে অফটাকে আনডিসক্লোজড রাখছে, কারণ তাদের কন্ট্যাক্ট বেসড কিছু এমপ্লয়িকে তারা ছাঁটাই করে দিচ্ছে, যেগুলো তারা জনসমক্ষে ঘোষণা করছে না। এরকমও কিন্তু বহু উদাহরণ রয়েছে। এর ফলশ্রুতি হিসেবেতে বর্তমানে যারা আমেরিকাতে বসবাস করছেন, যারা স্টুডেন্ট ভিসাতে রয়েছেন, তাদের কপালে রীতিমতো চিন্তার ভাঁজ। যারা H1B ভিসাতে আমেরিকাতে রয়েছেন, তাদের কাছে লে অফের নোটিশ আসার পর সময় পাচ্ছেন মাত্র 60 দিন। 60 দিনের মধ্যে তাদেরকে কোনো নতুন জায়গায় জব জয়েন করতে হবে, এমন কোনো কোম্পানিতে যে কোম্পানি তার H1B পিটিশন ফাইল করবে, অথবা তাদের আমেরিকাতে তাদের বাড়ি ঘর, সন্তানের পড়াশোনা, সমস্ত কিছুর মায়া ত্যাগ করে নিজ দেশে ফিরে যেতে হবে। যে সমস্ত স্টুডেন্টরা যারা বর্তমানেতে আমেরিকাতে রয়েছে, তাদের কপালেও কিন্তু রীতিমতো চিন্তার ভাঁজ। যারা আমেরিকাতে বসবাস করছে, তাদের হয়তো তাদের শুধু চাকরি চলে যাচ্ছে বা তারা ভবিষ্যৎ জীবন নিয়ে বিভিন্নভাবে চিন্তাশীল। কিন্তু যারা আমাদের মতো বঙ্গদেশ থেকে আছেন, তাদের কি হবে? বিশেষত যে সমস্ত স্টুডেন্টরা, ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা বর্তমানেতে আমেরিকাতে পড়াশুনো করছেন, তারা যদি একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে তারা যদি জব না পেয়ে গিয়ে থাকেন, তাহলে তাদের ডিগ্রি নিয়ে তারা কি করবেন? তাদেরকে আবার নিজ দেশে গিয়ে চাকরির জন্য চেষ্টা করতে হবে। তারা আর আমেরিকাতে থাকতে পারবেন না। স্টুডেন্ট পড়াশুনো শেষ হয়ে যাবার একটা নির্দিষ্ট টাইম সীমার পর। তাহলে ড্রিম আমেরিকা, আমরা যারা আমেরিকার স্বপ্ন দেখছি, তারা বর্তমানেতে যারা আমেরিকায় আসবো বলে ভাবছি, তারা কিন্তু অবশ্যই এই ব্যাপারগুলোতে কিন্তু একটু ভেবে দেখবেন। যদিও যে সমস্ত কোম্পানিগুলি থেকে লে অফের নোটিশ আসছে, তারা তাদের লে অফের কারণ হিসেবে দেখাচ্ছে যে তাদের এমপ্লয়িরা আন্ডার পারফর্মার ছিলেন, তাদের পারফরমেন্স আপ টু দ্য মার্ক ছিল না, সেই সমস্ত কারণে কিন্তু এই লে অফগুলো হচ্ছে। কিন্তু যেহেতু ম্যাসিভ লে অফ হচ্ছে এবং এখন বর্তমানেতে কাজ পাওয়ার সম্ভাবনা অনেকটা কমে গেছে, সেই জন্যে কিন্তু এখন যারা আমেরিকাতে রয়েছেন বা যারা আমেরিকায় আসবেন বলে ভাবছেন, তাদের কপালে কিন্তু চিন্তার ভাঁজ পড়ে গেছে। যে সমস্ত স্টুডেন্টরা ভবিষ্যতে আমেরিকায় আসবেন বলে ভাবছেন, তারা যে সাবজেক্ট নিয়ে পড়াশুনো করবেন, সেই সাবজেক্টের ভবিষ্যৎ কীরকম, সেই ব্যাপারে কিন্তু যথেষ্টভাবে রিসার্চ করুন। যে ইউনিভার্সিটিতে তারা অ্যাডমিশন নিচ্ছেন, সেই ইউনিভার্সিটির প্লেসমেন্ট সেল কীরকম, বা সেই ইউনিভার্সিটি থেকে পাশ করার পর তার ভবিষ্যৎ কীরকম, সে যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিচ্ছেন, সেই ইউনিভার্সিটিটা যে স্টেটে আছে, সেখানকার কস্ট অফ লিভিং কীরকম, সেখানকার বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার সহায়তা নিতে পারেন, ফেসবুক পেজের সহায়তা নিতে পারেন, বা বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপ রয়েছে, সেই গ্রুপের সহায়তা নিয়ে আপনারা কিন্তু রীতিমতো রিসার্চ করুন যে সেই ইউনিভার্সিটি থেকে পড়াশুনো করার পর আপনার ভবিষ্যৎ কী। কারণ আমেরিকায় আসার পর, একটা পড়াশোনা কমপ্লিট করার পর একটা নির্দিষ্ট টাইমের মধ্যে যদি আপনারা চাকরি না পেয়ে গিয়ে থাকেন, তাহলে কিন্তু আমেরিকার মায়া ত্যাগ করে কিন্তু নিজের দেশে ফিরে আসতে হবে। তাই আসার আগে সমস্ত বিষয়ে ভাবনা চিন্তা করে, সমস্ত বিষয়ে রিসার্চ করে তবেই কিন্তু আমেরিকাতে আসুন। যদিও আমেরিকাতে বর্তমানেও কিন্তু প্রচুর চাকুরির সম্ভাবনা রয়েছে, কিন্তু সেগুলো রাইট ক্যান্ডিডেটের জন্য। আমেরিকা সম্পর্কে বিভিন্ন খবর আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। কোথাও দেখতে পাচ্ছি আমেরিকাতে লে অফ হচ্ছে, কোথাও দেখতে পাচ্ছি আমেরিকাতে কাজের সম্ভাবনা কমে যাচ্ছে। কিন্তু
আমেরিকা কিন্তু এখনো অনেক মানুষের কাছে রীতিমতো স্বপ্নের জায়গা। আমেরিকা কিন্তু বর্তমানে কিন্তু উচ্চ মেধাসম্পন্ন যে সমস্ত মানুষজন রয়েছেন, উচ্চ মেধাসম্পন্ন স্টুডেন্ট রয়েছে, উচ্চ মেধাসম্পন্ন যে সমস্ত এমপ্লয়িরা রয়েছে, তাদের জন্য কিন্তু আমেরিকা রীতিমতো স্বপ্নের জায়গা। আপনাকে সেই জায়গাটাকে নিজেকে প্রুভ করার জন্য আপনার স্কিলকে আপগ্রেড করতে হবে, আপনার মধ্যে সেই মেধা থাকতে হবে, আপনার কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে এবং আপনার মধ্যে সবসময়তেই কিছু করার একটা খিদে থাকতে হবে। তার জন্য প্রয়োজন রিসার্চ, তার জন্য প্রয়োজন একদম টপ মোস্ট ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নেওয়া, তার জন্য প্রয়োজন নিজের স্কিলকে আপগ্রেড করার। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।